সালাম আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের মানুষ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা খুবই চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে যেমন ধরুন আমাদের বাংলাদেশের যারা বড় বড় মাতা, বাংলাদেশের যারা কর্তৃপক্ষ, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে যারা কর্তৃপক্ষ, তারাই যেমন ধরুন ওবায়দুল কাদের সাহেব, তিনি সকালবেলা ঘুমেতে উঠে কিন্তু ফখরুল ইসলাম সাহেব, আবার ফখরুল ইসলাম সাহেব তিনি সকালবেলা উঠে আওয়ামী লীগের নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেন। এভাবে এটা একটা পলিটিক্যাল বিষয়। আসলে সবাই কিন্তু আমরা আসলে গণতন্ত্র বা গণতন্ত্র মঞ্চকে নিয়ে আমরা কিন্তু আসলে সম্প্রতি সময় আমরা ব্যস্ত হয়ে পড়েছে। এই যে আপনার যে জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের ফলে এই যে আপনার যে প্রচন্ড গরম অনুভব করছে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ, বিশেষ করে বৈশ্বিকভাবে যে যেসব পরাশক্তি রাষ্ট্রগুলো রয়েছে, যারা বড় রাষ্ট্রগুলো রয়েছেন, আমেরিকা, চীন বলেন, হ্যাঁ, রাশিয়া, তুরস্ক, আপনার ওই ইরান, সৌদি, বিভিন্ন দেশের যারা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করছে যেসব রাষ্ট্রগুলো, তারা কিন্তু আসলে সবাই একটা আপনার আন্তর্জাতিক বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। বর্তমান সম্প্রতি সময় আসলে এই বছরতে দেখা যাচ্ছে যে আসলে সামরিক খাতে বিভিন্ন রাষ্ট্র কিন্তু প্রচুর পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় বৃদ্ধি করেছে। আসলে বিশ্বে বর্তমানে আপনার অস্থিতিশীল পরিবেশ, পৃথিবীতে শান্তি নিয়ে, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এবং ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আসলে বিশ্বে কিন্তু একটা অস্থিরতার মধ্যে রয়েছে, পক্ষপাতিত্বের মধ্যে রয়েছে, বৈরিতার মধ্যে বিশ্ব অতিবাহিত করছে। সুতরাং আমরা যে আসলে এই যে জাতিসংঘ নামক যে একটা সংস্থা, আন্তর্জাতিক যে সংস্থার বিশ্ব শান্তি তৈরির যে একটা সংস্থা, সেখানে কিন্তু মানুষ আপনার এই আন্তর্জাতিক যারা মোরাল রাষ্ট্রগুলো রয়েছে, পরাশক্তি রাষ্ট্রগুলো, তাদের মধ্যে কিন্তু মিল নেই। তো সুতরাং সেটা একটা বিষয়। তো আসলে এই যে আপনার সামরিক খাতে যেভাবে প্রচুর পরিমাণে ব্যয় করা হচ্ছে এবং এই যে ভূগর্ভস্থ যে আপনার জীবাশ্ম জ্বালানিগুলো উত্তোলন করে সেগুলো যে খরচ করা হচ্ছে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করা হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই নেতিবাচক বর্তমান সময় আমরা দেখছি ভূগর্ভস্থ যে জীবাশ্ম জ্বালানি, সেগুলো কিন্তু উত্তোলন করে আমরা পৃথিবীকে কি করছি, নির্যাতন করছি। তো আসলে এই হলো পৃথিবীর অবস্থা। সামরিক খাতে যেভাবে যে ব্যয়গুলো বৃদ্ধি পেয়েছে, এগুলো যদি আসলে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যদি ব্যবহার করা যেত, তাহলে কিন্তু বিশ্বের যে বর্তমান যে আসলে জলবায়ুর যে পরিবর্তনের ফলে যে আপনার খারাপ প্রভাবগুলো প্রাণীগুলোর উপর, মানুষের উপর পড়েছে, আসলে খুবই দুঃখজনক। যাই হোক, বর্তমানে যে আমাদের যে বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু অস্থিরতার মধ্যে জীবনযাপন করছি, বিভিন্ন বিষয় নিয়ে অস্থিরতার মধ্যে, কিন্তু আসলে যে আমাদের গাছ লাগাতে হবে, এটা কিন্তু আমরা সম্প্রতি সময় ভুলে গেছে। কারণ আমরা তো আমাদের মস্তিষ্কটা অন্যদিকে প্রবাহিত হচ্ছে। সুতরাং আমাদের যে জলবায়ু পরিবর্তনে প্রত্যেকটা মানুষকে যে আসলে ভূমিকা পালন করতে হবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। সুতরাং আমরা অসুস্থ হয়ে পড়েছি, আমাদের গাছ লাগানোর কথা আমরা ভুলে গেছি। আমরা কিভাবে শহরে বাসা করবো, কিভাবে পাঁচতলা বিল্ডিং করবো, কিভাবে আমার ছেলেকে হোন্ডা কিনে দেবো, বিদেশে পড়াশোনা করবো, গাড়ি করবো, বাড়ি করবো, এই করবো, সেই করবো, বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি। তো আসলে এখন এই যে আমাদের গাছ লাগাতে হবে, মানে বায়ুমণ্ডলে যে এইভাবে আমরা যে আসলে ভূগর্ভস্থ যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে আমরা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছি, এর জন্য যে আসলে প্রচুর পরিমাণে যে পরিমাণ গাছ লাগানোর কথা, বনাঞ্চল থাকার কথা, সেভাবে কিন্তু আমরা আসলে বন উজাড় করার পাশাপাশি বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে। তো আসলে যার পক্ষ থেকে, ইউটিউব হোক, ফেসবুক হোক, যার পক্ষ থেকে আপনারা গাছ লাগাতে সবাইকে অনুপ্রাণিত করবেন, নিজেও অন্য দ্বারা অনুপ্রাণিত হয়ে গাছ লাগাবেন, প্রচার করবেন এবং বাস্তবায়ন করবেন। এখন সবাই তো আমরা একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অশান্তির মধ্যে রয়েছে, বিশ্বে একটা তৃতীয় যুদ্ধের মতো ভাব অবস্থা। এরই মধ্যে আসলে আমরা আসলে সবাই মিলেই কিন্তু আসলে পৃথিবীটাকে আমরা নির্যাতন করছি। সুন্দর একটা পৃথিবী আমরা আসলে এই বড় বড় বোমা, পারমাণবিক বোমা, ক্রুজ বোমা, মিসাইল টিসাইল সেটা বানিয়ে আমরা আসলে পৃথিবীটাকে একটা পাপিষ্ট করে ফেলছি। তো সুতরাং সবাই গাছ লাগাবেন, গাছ লাগানোর কথা ভুলে যাবেন না। যারা শহরে থাকেন, যারা পাঁচতলা বিল্ডিং করার ধান্দা নিয়ে আছেন, ভালো কথা, বিল্ডিং করুন। অনেকেই আসলে যে বিল্ডিং করার পাশাপাশি আমরা দেখা যায় যে ছাদের উপর যারা ছাদ কৃষি করছে, এটা ভালো দিক। আপনার বিল্ডিংটা যেন সবুজ হয়ে যায়, অর্থাৎ আশেপাশে জানালার পাশ দিয়ে বিভিন্ন সাইড দিয়ে আপনার কিন্তু টপের মাধ্যমে কিন্তু আসলে সেটা যাতে মশা টশা বৃদ্ধি না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আসলে সবাইকে গাছ লাগাতে হবে, গাছ লাগাতে, বিশেষ করে সরকারি যে আপনার যে বাংলাদেশের যে ভূমিগুলো রয়েছে, বিভিন্ন সড়ক, বিভিন্ন খাত জমি, এখানে কিন্তু যখন সরকারের পক্ষ থেকে গাছ লাগায়, তখন কিন্তু অনেক আমাদের বাংলাদেশের যে মূর্খ মানুষগুলা, তারা কি করে, ওই গাছগুলা কি করে ছাগল দিয়ে, এগুলা দিয়ে খায় ফেলে, তাদের পরিচর্যা করে না।
কারণ হচ্ছে যে ওটা নিজের মনে করে না, ওটা একটা ঝাপড়া হলে কোটা দিয়ে বা বিভিন্ন ভাবে ছাগলদের বা গরুদের খায় ফেলে, বিক্রি করে ফেলে। মানুষ অনেক সময় পাতাগুলো বিক্রি করে, এত নিচ এই বাংলাদেশের মানুষ, এত মূর্খ, এত অশিক্ষিত। তো সবাই শিক্ষিত হচ্ছে ভালো কথা। তো আসলে এই সরকারি যে জায়গাগুলোর প্রচুর পরিমাণ মলাঞ্চল তৈরি করতে হবে এবং এটা নিজের মনে করতে হবে। যখন পাতা টাতা বৃদ্ধি পাবে সেই পাতাগুলো আসলে তার উপর নির্যাতন করা যাবে না, ঝরানো যাবে না স্বেচ্ছা। তো আসলে আমাদের ওই সব গাছগুলো যাতে আপনার বায়ুমণ্ডলে অক্সিজেন তারা পৌঁছাতে পারে, অক্সিজেন দিতে পারে, তাহলে আমাদের বায়ুমণ্ডলটা অত উত্তপ্ত হবে না। আমরা যেভাবে ভূগর্ভস্থ আসলে জীবাশ্ম জ্বালানি উত্তোলন করে সেগুলো ব্যবহার করছি, বায়ুমণ্ডল উত্তপ্ত করছি, এমন উত্তপ্ত হচ্ছে যে আসলে সূর্যের যে অতি বেগুনি রয়েছে সেটা যে ওজোন স্তর, যে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর রয়েছে সেখানে সেটা বাধাপ্রাপ্ত, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য সেই ওজোন স্তরে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেটা কিন্তু বাংলাদেশে পৃথিবীতে আপনার আসতেছে, আপনার বিভিন্ন প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবাই যার যার পক্ষ থেকে একটা করে গাছ লাগাবেন, যার যার সামর্থ্য নিয়ে গাছ লাগাবেন এবং যেখানে বৃক্ষ দেখবেন সেটাকে যত্ন নেবেন, নিজের মনে করবেন এবং এটা সরকারি মনে করবেন না বা অন্যদের মনে করবেন না। কারণ হচ্ছে বাংলাদেশ এবং পৃথিবীতে যে বায়ু রয়েছে এটা সবারই সম্পদ, এখান থেকে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি। সুতরাং সবাইকে বলবো, শুধু বাংলাদেশের মানুষরা, সবাইকে হয়তো আপনারা অনুপ্রাণিত করবেন, আপনার থেকে প্রচার করবেন যে সবাই গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান। কারণ বায়ুমণ্ডল এভাবে উত্তপ্ত হতে থাকলে আমরা তো কেউ বাঁচবো না। তো সুতরাং স্বল্প সময় পৃথিবী আমরা যে 2 দিনে বেঁচে থাকি, সবাই যেন শান্তিপূর্ণভাবে বেঁচে থাকি। হয়তো সবাই গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।